আসসালামু আলাইকুম। শীতকালে রেস্টুরেন্টে বসে খাওয়ার থেকেও বাইরের স্ট্রিট ফুড ট্রাই করতে বেশি ভালো লাগে। চিটাগংয়ে যদিও স্ট্রিট ফুডের জন্য আগ্রাবাদ অ্যান্ড ২ নম্বর গেট এরিয়া অনেক পপুলার, কিন্তু আপনারা কি জানেন জামালখানেও যে এত ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়? জামালখানে যদিও আমি অন্য কাজে গিয়েছিলাম, বাট এত ধরনের স্ট্রিট ফুড দেখে চিন্তা করলাম একটু ট্রাই করি আর আপনাদের জন্য রেকর্ডও করি। শুরুতেই থাকছে ছোট ফুচকা। জামালখানে গেলে আপনি ছোট ফুচকার অনেকগুলো কার্ট দেখতে পাবেন। আমি আসলে জানতাম না, আমি এক্সাইটেড হয়ে শুরুর দিকেই যেটা দেখলাম সেটা থেকে ট্রাই করছি। এনিওয়েজ, এই মামাটা হচ্ছে খাস্তগিরের ঠিক সামনে বসে অ্যান্ড ওনার কার্ডে আপনি ফুচকা অ্যান্ড ভেলপুরি দুইটাই পাবেন। আমি যদিও ফুচকা থেকে ভেলপুরি বেশি প্রেফার করি, কিন্তু তারপর চিন্তা করলাম এখানে যেহেতু ছোট ফুচকা আছে আমি ট্রাই করে দেখি কেমন। এই ফুচকার টকটা একটু মিষ্টি মিষ্টি ছিল, এক্স্যাক্টলি ভেলপুরির টক যেরকম হয়। ঢাকায় আসলে যে ছোট ফুচকাগুলো ট্রাই করছি তার থেকে এটা ওয়ে মোর ডিফারেন্ট। সো আমি জানি না বাকি কার্টের গুলো কেমন হবে, নেক্সট টাইম গেলে ইনশাল্লাহ ওগুলো ট্রাই করে দেখবো। নেক্সট আমরা ট্রাই করি ভুট্টা। বেসিকলি শীতকালে এটা খুবই কমন একটা স্ট্রিট ফুড, বাট চিটাগংয়ে না তেমন একটা পাওয়া যায় না। সিআরবি আর জামালখানায় দেখলাম আমি অ্যাভেলেবেল, অন্যান্য জায়গায় খুব কম দেখছি। ভুট্টা প্রতি পিসের প্রাইস পড়েছিল 50 টাকা আর ফুচকা প্রতি প্লেটের প্রাইস ছিল 30 টাকা করে। এক্স্যাক্টলি এই টাইমে রেকর্ড করতে গিয়ে আমার চোখের ভিতর মরিচ ঢুকে গেছিল। এনিওয়েজ, ভুট্টা টেস্ট যেরকম হয় ওরকম আহামরি কিছু না। নেক্সট ট্রাই করি ভাপা পিঠা। বাসায় অনেক খাওয়া হয়েছে, বাট শীত আসছে পরে না স্ট্রিটে একবারও ট্রাই করি নাই। যদিও বাসারটাই বেটার, বাট স্ট্রিটে গরম গরম দেখলে না ট্রাই করতে ইচ্ছা হয়। আগে আসলে বাসায় যেরকম পিঠা টিঠা বানানো হতো, এখন তেমন একটা কারো বাসায় আমার মনে হয় না। আমার সামনে এক আঙ্কেল দেখলাম 10-12টা পিঠা একসাথে কিনে নিয়েছে। আমি সর উনি ওনার ফ্যামিলি মেম্বারদের জন্য নিচ্ছে। সো আমাদের ওই ট্রেডিশনগুলো আসলে হারাই যাচ্ছে। নেক্সট আমরা ট্রাই করছি এই ভেলপুরিটা। এটা এক্স্যাক্টলি সিআইউর সামনে বসে। এই ভেলপুরিটা অনেক মজা, আপনারা ওনাকে খুঁজে বের করবেন আর ওনার থেকে ট্রাই করবেন। আমি প্রত্যেকবার গেলে ট্রাই করি ওনার থেকে। নেক্সট আমরা 3 ভাই বোন মিলে চা ট্রাই করলাম। চাটা যদিও তেমন একটা আহামরি ছিল না, বাট আমার কাছে মনে হচ্ছে অন্য কার্টের তুলনায় ওনার কার্টটা একটু পরিষ্কার আছে। সো এই কারণে ওনার থেকে নিছিলাম। অত খারাপও না, চলে টাইপের আর কি। জামালখানে আপনারা এগুলো ছাড়া অনেক টাইপের স্ট্রিট ফুড পাবেন। আমার যদিও ট্রাই করা হয় না। মোমোস ছিল, আমার কাছে স্ট্রিটের মোমোগুলো ভাল লাগে না, আউটালে এটা অনেক ঠিক হয়। আগের শুটের সময় লিম ছিল না, পরে লিম এসে জয়েন করে। বেসিক্যালি আমার ভাই বোনকে নিয়ে গেছিলাম অ্যান্ড ওরা একটু ব্যস্ত ছিল, তো ওই কারণে ওরা চলে যায়। আমরা ডিনারটাও চিন্তা করলাম বাইরে করব। আমরা বীর চট্টলাতে বসছিলাম, ওইখান থেকে ওনাদের মোরগ পোলাওটা ট্রাই করি। মোরগ পোলাওয়ের প্রাইস মেবি 290 280 এরকম কিছু একটা হবে, আমার এক্স্যাক্টলি মনে নাই। নেক্সট আমরা 1 কাপ চাকে 2 জনে শেয়ার করে খেলাম। অনেকগুলো চা দেয় তো 2 জনে শেয়ার করলেই হয়ে যায় অ্যাকচুয়ালি। যাই হোক, এরপর অনেক পুডিং খেতে ইচ্ছা ছিল, ওরিয়েন্টে চলে গেলাম। সো এই ছিল ওভারঅল ভিডিও আজকের। ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। অতদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জামালখান ঘুরে আসতে পারেন স্ট্রিট ফুডের জন্য। আল্লাহ হাফেজ।